যে আজকে আমরা আলোচনা করব এবিএস ব্রেক নিয়ে। এবিএস এর ফুল ফর্ম কি? অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। অর্থাৎ আমরা বুঝি কি ব্রেকটাকে লক হতে দেয় না, তাই না? অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। আচ্ছা, এবিএস এর কিভাবে কাজ করে এটা জানার পূর্বে এবিএস কি কি যন্ত্র আছে সেগুলো আমি একটু দেখে নিই। প্রথমে আছে ব্রেক প্যাডেল, আমরা ব্রেক মাস্টার সিলিন্ডার, এবিএস কন্ট্রোল মডিউল, এবিএস পাম্প, ইস্যু, ব্রেক লাইন্স, ব্রেক প্যাড, ব্রেক ডিস্ক। এটাকে বলে টোন হুইল, এটাকে বলে হুইল স্পিড সেন্সর। মূলত একটা এবিএস ব্রেকের মেন স্ট্রাকচার যেগুলো দিয়েই তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, এবিএস ব্রেক এবং সাধারণ হাইড্রোলিক ব্রেক এর মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে কি, যে হাইড্রোলিক ব্রেকে যখন আমরা ব্রেক প্যাডেলটা প্রেস করি তখন কি ওটা সরাসরি চাকাকে কি করে চেপে ধরে, তখন কি চাকা কোনোভাবে অ্যান্টি লক চাকাটাকে লক হইতে দেয় না। আচ্ছা, চাকাটাকে কেন লক হইতে দেয় না? আসলে এবিএস ব্রেকের সুবিধা কি, যখন একটা গাড়ি মিনিমাম 50 to 70 স্পিডে চলে বা তার উপরে চলে, তখন আমরা যদি ব্রেক করি হার্ডলি, যদি এবিএস ব্রেক না হয় সেক্ষেত্রে অন্য ব্রেক হয়, সেক্ষেত্রে ব্রেক করলে কি চাকাটা সরাসরি লক হয়ে যায়, যার কারণে পিছলে যাওয়া বা স্কিড করার প্রবণতা বেড়ে যায়, ঠিক আছে? যার কারণে মিনিমাম একটা স্পিডে বা উচ্চ স্পিডে যদি আমি ব্রেকটা করি সেক্ষেত্রে দুর্ঘটনা করার সম্ভাবনা থাকে বেশি। কিন্তু ওটাকে আরো বেশি ভাবে মানে স্মুথলি ব্রেক করা যায় যদি আমি চাকাটাকে আটকে আটকে দিই, ঠিক আছে? মূলত চাকাটাকে আটকে দিয়ে, হ্যাঁ, মানে চাকাটাকে স্কিপ করা থেকে রক্ষা করার কাজটা এবিএস ব্রেক, মানে এবিএস ব্রেকিং সিস্টেমটা করে। এটাই মূলত কি এবিএস ব্রেক সিস্টেমের মেন থিম আর কি, এটাই মূলত পার্থক্য। আচ্ছা, এখন এটা কিভাবে কাজ করে? আমরা নর্মাল ব্রেক গুলোতে দেখি চালক যখন ব্রেক প্যাডেলে চাপ প্রয়োগ করে তখন প্রথমে ব্রেক মাস্টার সিলিন্ডারের শক্তিটা সরাসরি কোথায় যায়, ব্রেক ব্রেক ড্রামের ভিতরে যে হুইল সিলিন্ডার থাকে এবং ক্যালিপার সিলিন্ডার থাকে সেখানে চলে যায়। কিন্তু এক্ষেত্রে ওটা হয় না। এখানে কি হয়, চালক যখন ব্রেক প্যাডেলে চাপ দেয় তখন প্রাথমিকভাবে ব্রেক ফ্লুইডটা প্রেসারাইজ হয়ে এবিএস কন্ট্রোল মডিউলে যায়, ঠিক আছে? এবিএস কন্ট্রোল মডিউলে যায় এবং এই এবিএস কন্ট্রোল মডিউলের সাথে থাকে একটা এবিএস পাম্প, ঠিক আছে? এই এবিএস এর পাম্পের মানে এবিএস পাম্পটার কাজ কি? পাম্পটার কাজ হচ্ছে কি ফ্লুইডটাকে পাম্পিং করা। কিভাবে পাম্প করে? থেমে থেমে পাম্প করে, ঠিক আছে? সাপোজ তুমি একটা ব্রেককে চাপ দিয়ে ধরে আসো, তার মানে কি তুমি যতক্ষণ প্রেসারাইজড করে রাখতো ততক্ষণ পর্যন্ত চাকাটা লক হয়ে থাকবে। কিন্তু এবিএস ব্রেকে সেটা হবে না। তুমি যখন ব্রেক করবা, গাড়ি যদি চলন্ত অবস্থায় থাকে সেক্ষেত্রে চাকাটাকে কি করবে, লক করবে ছাড়বে, লক করবে ছাড়বে, ঠিক আছে? যার কারণে কি ব্রেকটা স্মুথ হবে। এই প্রক্রিয়াটা কিভাবে শুরু হয় এটা দেখো। চালক যখন ব্রেক প্যাডেলে প্রেস করে তখন পুরো মাসেলিটার চাপটা হয়ে যায় এবিএস কন্ট্রোল মডিউল, ঠিক আছে? তখন চাপ যখন এবিএস কন্ট্রোল মডিউলে যায় তখন ইস্যু বুঝে ফেলে যে এখন আমার কি করতে হবে, মিটারটাকে চালু করতে হবে। তখন এই যে মডিউল করে কি পাম্পটাকে চালু করে হুইলে এই যে ফ্লুইড প্রেসারে সাপ্লাই দেয়, ঠিক আছে? থেমে থেমে দেয়। আচ্ছা, এটা কখন থেমে থেমে দিবে বা কখন একবারে দিবে সেটা কিভাবে নির্ধারণ করা হয়, বা কত দ্রুত থামাবে এবং বন্ধ করবে? সাপোজ তুমি মনে করো 30 স্পিডে যাচ্ছ, সেক্ষেত্রে কি থামানোর গতিটা স্লো হবে। যদি 70 প্লাস বা 100 প্লাস হয় সেক্ষেত্রে কি স্পিডটাও বেশি না, তখন কি এটা বন্ধ করা এবং ছেড়ে দেওয়ার স্পিডটাও বেশি হইতে হবে। আচ্ছা, এইটা বোঝার জন্য ইস্যু কি করে, হুইল স্পিড সেন্সর, এটা সাধারণত চাকার সাথে লাগানো থাকে। এই হুইল স্পিড সেন্সরের সামনে একটা টুন হুইল থাকে, ছোট চাকার মতো থাকে। এটাকে অনেক সময় রিল্যাক্টর বলা হয়, হ্যাঁ, অনেক সময় মোশন হুইল বলা হয়, ঠিক আছে? অনেক সময় মোশন মোশন ট্রিগারিং হুইলও বলা হয় আর কি, ঠিক আছে? তো যখন এই চাকাটা সেন্সরের সামনে দিকে ঘুরতে থাকে তখন চাকার ঘূর্ণন গতি কি করে সেন্সর ডিটেক্ট করে যে আমার এক্স্যাক্টলি আমার গাড়ির স্পিডটা কত আছে এবং কত দ্রুত আমার পাম্পটাকে পরিচালনা করে মানে ব্রেকটাকে ধরবো এবং ছাড়বো, সেটা কি করে ইস্যুকে সংকেত দেয়। ইস্যু তখন বুঝে ফেলে যেমন কত দ্রুত মডিউলটাকে চালু করতে হবে। দেন ইস্যু করে কি এবিএস কন্ট্রোল মডিউলকে নির্দেশ মডিউল কি করে পাম্পটাকে পরিচালনা করার মাধ্যমে কি ব্রেকটাকে ধরে এবং ছাড়ে। আচ্ছা, এখন এবিএস ব্রেকের সুবিধা কি, সুবিধাগুলো কি কি? প্রথমত, চাকা স্কিড করে না বা টায়ার স্কিড করে না, যার কারণে কি টায়ারের ক্ষয় কমে যায়, চাকার স্থায়িত্ব বৃদ্ধি পায়, ঠিক আছে? দ্বিতীয়ত, ব্রেকিং সিস্টেম অনেক নিরাপদ। হ্যাঁ, স্কিড যেহেতু করে না সেক্ষেত্রে কোনো কিছুতে স্কিড করে ধাক্কা পাওয়ার প্রবণতা থাকে না, সেক্ষেত্রে যাত্রীদের জীবনহানি থেকে রক্ষা করা যায়। 3 নম্বর হচ্ছে
ব্রেকিং যুক্ত অবস্থায় অর্থাৎ ব্রেক করা অবস্থায় গাড়ি কি করা যায়, ডানে বা বামে ঘোরানো যায়। কেন ঘোরা যায়? কারণ চাকা তো লক হচ্ছে না, চাকা তো থেমে থেমে ঘুরতেছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু জাস্ট যদি হাইড্রোলিক ব্রেকের সাথে এটা করা হয়, সেক্ষেত্রে কি সমস্যা হবে, চাকাটা স্কিড করে একদিকে চলে যাবে। তুমি যদি ব্রেক করার সময় স্টারিংটা ঘোরাও, সেক্ষেত্রে আরো একটা স্কিড করার প্রবণতা বেড়ে যাবে, কারণ গাড়ির তখন ফোর্স শেয়ারিং ফোর্সটা কি সামনের দিকে থাকবে, চাকা ঘোরানোর ফলেও কি গাড়িটা সামনের দিকে স্কিড করে চলে যাবে। বোঝা গেছে? এগুলো হচ্ছে সুবিধা আর কি। আচ্ছা, তো এখন এবিএস ব্রেকের মূল্য কিন্তু অনেক বেশি, ঠিক আছে। আর এর প্রকৃতি আছে দুইটা, একটা সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম, একটা ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম কি? সাধারণত সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম সামনে দুই জায়গায় থাকে বেশিরভাগ ক্ষেত্রে, সেটা সিঙ্গেল চ্যানেল। এটা আমি একটা সিঙ্গেল চ্যানেল এবিএস এর মডেল আছে। আর ডুয়েল চ্যানেল এবিএস কি, সামনে এবং পিছনে চার জায়গায় থাকবে। অর্থাৎ তখন কি হবে, যে একটা এবিএস কন্ট্রোল মডেল থেকে এরকম চারটা ফ্লুইড লাইন বের হবে, এই চারটা চাকায় সমানভাবে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? এটাই মূলত এবিএস ব্রেকিং এর কার্যপ্রণালী, এবং এটাই মূলত সিস্টেম, এবং হাইড্রোলিক ব্রেক এবং এবিএস ব্রেকের ভিতরে এটাই পার্থক্য।